রাষ্ট্রপতি নির্বাচন শেষ, ফলও প্রকাশিত। বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। কিন্তু এই ভোটের হিসাবের মাঝেই সামনে এসেছে আরেকটি চমক। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার সঙ্গে ভোট কেন্দ্রে অনুপস্থিত ছিলেন বিএনপির মির্জা আব্বাস, মোস্তফা কামাল পাশা ও ওসমান ফারুক, খিলাফত মজলিসের আবুল হাসান এবং জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে সবার অনুপস্থিতির কারণ এক নয়। কেউ চিকিৎসার জন্য বিদেশে, কেউ দেশে চিকিৎসাধীন, আবার কেউ দেশের বাইরে অবস্থান করছেন। কিন্তু রুমিন ফারহানার ভোট না দেওয়ার সিদ্ধান্তের পেছনে ছিল সরাসরি রাজনৈতিক অবস্থান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রুমিন ফারহানার ভাষায় এই রাষ্ট্রপতি নির্বাচন তার কাছে অর্থহীন এবং প্রহসনের। কারণ ভোটের ফলাফল আগে থেকেই নির্ধারিত। এমন পরিস্থিতিতে তিনি এটিকে প্রকৃত নির্বাচন হিসেবে দেখতে নারাজ। তার বক্তব্য, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। তার কাছে এটি নির্বাচন নয়, বরং অনেকটা মনোনয়ন প্রক্রিয়ার মতো। কিন্তু এখানেই শেষ নয়। রুমিন ফারহানা আরও একটি প্রশ্ন তুলেছেন জুলাই গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে। তার মতে, এত বড় গণ অভ্যুত্থানের পর একজন অরাজনৈতিক ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি করা উচিত ছিল। সেই জায়গায় রাজনৈতিক বিভাজন তাকে হতাশ করেছে। তবে তার সবচেয়ে বড় আপত্তি সংবিধানের ৭০ অনুচ্ছেদ ঘিরে। রুমিন ফারহানার অভিযোগ, রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিষয়টি সামনে আনা হয়েছে। অথচ বিএনপির ভিশন ২০৩০-এর সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের কথা বলা হয়েছিল। এমন দাবি করে তিনি প্রশ্ন তুলেছেন, তাহলে এখন কেন দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ থাকবে না? সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় মনোনয়নে নির্বাচিত কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। অন্যদিকে ইসলামী আন্দোলনও শুরুতে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিল। জুলাই সনদ নিয়ে মতবিরোধকে কারণ হিসেবে দেখানো হয়, যদিও পরে দলটির একমাত্র সংসদ সদস্য ভোট দিয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল যতটা নিশ্চিত ছিল, ভোট না দেওয়া ৬ সংসদ সদস্যকে ঘিরে রাজনৈতিক বার্তাটি যেন তার চেয়েও বেশি আলোচিত হয়ে উঠেছে। বিশেষ করে রুমিন ফারহানার অবস্থান সামনে এনে দিয়েছে একটি বড় প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন কি সত্যিই প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল, নাকি ফল জানা থাকায় শুধু আনুষ্ঠানিকতার ভোট? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।